এই যে সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা পিএস ক্ষেত পরিদর্শনের জন্য আসছি। তো এখানে পিঁয়াজ চাষের জন্য যে প্রথম যে চারাটা লাগানো হয় সেই চারাটা এখানে মূলত বীজ ফেলা হয়েছে, বীজ থেকে চারা গজাইছে। চারার বয়স সবেমাত্র 20 দিন, কিন্তু চারার গুণগত মান বা বৃষ্টির কারণে হয়তো আমরা ওইভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, সেজন্য আসলে চারা মূলত খুব একটা ভালো হয়নি। তারপরেও আমরা আশা করতেছি যে আমরা নিরাশ হব না, আমরা ফলন বাড়ানোর বা ভালো ফলন পাবো সেই আশায় আমরা তারপরেও এখনও পরিচর্যা করার বা সেই কৃষককে আমরা পরামর্শ দেওয়ার জন্য আসছি। এই সম্মানিত কৃষক ভাই, এদিকে আসেন। আমি কৃষক। হ্যাঁ, আমি কৃষক। আপনার যে এই যে পেঁয়াজের চারা, পেঁয়াজের ক্ষেত আমরা পরিদর্শনের জন্য আসছি। পেঁয়াজের গাছ চারা হলো আপনার যথেষ্ট দুর্বল। এই চারাকে সর্বপ্রথম আপনার যেটা প্রথম কাজ হবে সেটা হলো ভিটামিন দেওয়া, এবং এর পাশাপাশি আপনার পেঁয়াজের চারার মধ্যে এই যে পচানি রোগটা আছে, পচানি রোগের জন্য আপনাকে কার্বনডাজিম দিতে হবে। এবং ভিটামিনের জন্য আপনার ভিটামিন যে ধরনের ফাইল আপনাদের এলাকায় প্রচলন আছে এবং ভালো রেজাল্ট আসবে। আপনি যারা কৃষিজাত পণ্য বিক্রি করে আপনি তাদের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী আপনি এটার ভিটামিন একটা দিতে পারেন, তাতে আপনার এলাকার প্রতিকূল আবহাওয়া এবং সব মিলে রেজাল্ট ভালো আসতে পারে। সেই দিকটা আপনি মাথায় রাখবেন। এখন প্রশ্ন হলো যে ভিটামিন আগে দেবো নাকি পচানোর জন্য আমি না, আগে কার্বনডাজিম দিতে হবে, আগে পচানিটা রোধ করতে হবে। না হলে তার আগে যদি আপনি ভিটামিন প্রয়োগ করেন তাহলে আপনার ফসলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেই সাথে আপনার ফসলের ফলনের এবং ফসলের দুইটারই ক্ষতি হবে। ব্যাপক ক্ষতি।